আপনি একটা ভিডিও বানাতে গেলে আপনার প্রথম ধাপ পড়বে ভিডিও এডিটিং। আর ভিডিও এডিটিংয়ের মধ্যে কমন একটা জিনিস হচ্ছে স্ক্রিন রেকর্ডিং ভিডিও। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এসএস নয় এবং আপনি দেখছেন চ্যানেল টেকনিক্যাল ইউনিকো। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো যে কীভাবে আপনারা মোবাইল দিয়ে প্রফেশনাল স্ক্রিন রেকর্ডিং ভিডিও করতে পারবেন খুব সহজে। তো এটি আজকে কীভাবে এডিট করবেন এবং কীভাবে সবগুলো করবেন এই ভিডিওতে আপনারা সব কিছু জানতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে ফুল দেখবেন। তো ভিডিওটি শুরু করবেন। তো ভিউয়ার্স, সবার প্রথমে আপনারা আপনাদের যে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি আছে সেটি ওপেন করে নেবেন। আর যদি কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি না থাকে তাহলে আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে আসতে পারবেন। সো তারপর আপনারা কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। সো তারপর আপনি আপনার একটি মিডিয়া দিয়ে দেবেন। তো এখানে আমি একটা মিডিয়া দিব যেখানে আপনার স্ক্রিন রেকর্ডটি বসাবেন। তো এটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা গুগল ড্রাইভের মাধ্যমে খুব সহজে এই মোবাইলের ফ্রেমটি ডাউনলোড করে নিতে পারবেন। তো তারপর এটাকে একটু আস্তে আস্তে অনেক বড় করে নেবেন, একটু বাড়িয়ে নেবেন আপনার মিডিয়া ফাইল অনুযায়ী। সো তারপর লেয়ারে গিয়ে এখানে মিডিয়া দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করে আপনি আপনার লেয়ারটি দিয়ে দিবেন। আপনারা যেখানে স্ক্রিন রেকর্ডিং ভিডিওটি করে রেখেছেন সেখানে গিয়ে তারপর ভিডিওটির মধ্যে ক্লিক করবেন। সো তারপর দেখবেন আপনাদের মিডিয়াটি সামনে চলে এসেছে। তো এখন আপনাদের কী করতে হবে, এখানে আস্তে আস্তে এগুলাকে একটু বসাতে হবে যে এই লেয়ারটিকে আপনার মোবাইলের ফ্রেম অনুযায়ী ঠিকমতো বসিয়ে নিতে হবে। তো আমি আমার মোবাইলের সাইজ অনুযায়ী আমার এই লেয়ারটি বসিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে খুব সহজে লেয়ার বসানো হয়ে গেছে আমাদের মিডিয়াটির মধ্যে। তো আমি এখন এটা প্লে করে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন পুরো অরিজিনাল ফোনের মতো দেখাচ্ছে। তো আপনারা আমার এই ফ্রেমটি ইউজ না করে আপনাদের যেই টাইপের মোবাইল সেই টাইপের মোবাইলের নাম লিখে, যদি আপনারা গুগলে লেখেন যে মোবাইল পিএনজি, তাহলে অনেকগুলো মোবাইলের পিএনজি আপনারা দেখতে পারবেন। তো গুগল থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। সো তারপর আপনারা আপনাদের মিডিয়া ব্রাউজারের লাস্ট অংশ কেটে নেবেন, যতটুকু আপনার রাখা দরকার অতটুকু রেখে তারপর কেটে নেবেন। তারপর বাম পাশে দেখতে পাচ্ছেন একটা এক্সপোর্ট আইকন, তো ওটাতে আপনারা ক্লিক করবেন। তারপর এখানে এটাকে বাড়িয়ে নিয়ে এক্সপোর্ট করে নেবেন। তো তারপর কিছুক্ষণের মধ্যে আপনারটা আস্তে আস্তে আপনার এক্সপোর্ট হতে থাকবে আপনার প্রজেক্টটি। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে হলে। তো আজকের জন্য বিদায় জানাচ্ছি।